মসজিদি মাজায় ধরিছে, নাবিতি ধরিছে, উপরে ধরি, এই নিয়ে হয় গোলমাল। উপরে ধরা যাবে না, নিচে ধরা যাবে না, হ্যাঁ ধরা যাবে না। এক ইমাম সাহেব এসে শোনে যে ইমামকে ইমামতি চলে যায়, যখন যারা পাওয়ারে যায় অন্য ইমামের তাড়াই দেয়। ও এসে এটা শুনে যে কি নিয়ে গোলমাল হয়, তা হাত পাতা নিয়ে ও খরিস কি নামাজ পড়ায় যেয়ে তাকবীরে তাহরিম আসে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, আল্লাহু আকবার, আমি আল্লাহু লিমান, আল্লাহু আকবার। মুসাল্লিরা বলছে, হুজুর এ করলেন কি আপনি? এতদিন তো তাও একটা লিমিটের, মানে উপরে উঠতো না নিচে নামতো, আপনি তো সে বর্ডার ছাড়াই একেবারে কলকাতার তার কাটার বাধাই থইছেন, ঠিক না? ঠিক। এতদিন তো তাও নাবির নিচে অথবা নবীর উপরে, এই নিয়ে আমাদের তর্ক চলতো। আজ তো আপনি সব বাউন্ডারি ক্রস করি তার কাটাই ধরিছে। কারণটা কি? হুজুর বলতেছে কেন ধরব না? কারণ আমি এখানে এসে শুনলাম বুকির পরে হাত বাঁধা নাকি নাবির পরে হাত বাঁধা, এই নিয়ে গোলমাল হয়, আর এই নিয়ে ইমামের ইমামতি চলে যায়। আমি চিন্তা করলাম ঠিক আছে, নাভিও বাদ আর বুকও বাদ, ডাইরেক্ট কপালে ধরবো। এই দুই, যেহেতু দুইটা নিয়ে গোলমাল হয়, এই দুটা বাদ। আর একটা কারণ, সেই কারণটা হলো কপাল। আমি নাভিও ঠিক করতে চাই না, বুকও ঠিক করতে চাই না, আমি একটু কপালটা ঠিক করতে চাই। আমাদের কপালের দোষ যে নাভি আর বুক নিয়ে টানাটানি করি, ঠিক না বা ঠিক? এই জন্য কপালটা ঠিক করতে চাই, তার কারণে কপালে হাত বেঁধেছি। ভাইরা আমার, এই ছোটখাটো বিষয় নিয়ে কি আর তর্ক করা যাবে? তর্ক করা যাবে? রাশমিকা মান্দানা হুজুর কি করে জানলেন? ওরে বাবা, কয়দিন আগে ওই তো ছিল ট্রেন্ড, ওই তো ছিল ব্র্যান্ড। বাংলাদেশে আমির হামজা ভাই কোনো একভাবে বোঝানোর জন্য বলেছেন রাশমিকা মান্দানা দেখেন কত সুন্দর চেহারা, আল্লাহু আকবার বলে একটু তাকাই দেখেন। মানে আল্লাহু আকবার বলতে বলেছে এই জন্য যেন একটু মনের মধ্যে ভয় নিয়ে তাকায়। পরের ওয়াজ ছিল যে এর থেকে সুন্দরী ছিল 5 জন রমণী, তার মধ্যে হাওয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু, তারপরে সারা আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা ছিল এত সুন্দরী, এত সুন্দরী, তারা তাদের চেহারাটা দেখায় নাই, আর রাশমিকা মান্দানা চেহারা দেখায় বেড়ায়। এই নাম নেওয়ার কারণে আমাদের এক শায়েখ বলতেছে, কে এই নাম নিয়েছে ওই হুজুর, আপনারা শুনেছেন? শিগগিরই পশ্চিম দিকে ফেরেন, পশ্চিম দিকে ফেরেন, কান ধরেন, তওবা করেন। দেখেছেন না? আমি বললাম আমার আমির হামজা ভাই না হয় ভুল করে নামটা নিয়েছে, উনি না হয় রাশমিকা মান্দানার সেনে, কিন্তু আমার দুঃখ হলো কালো আডা ওরাং চিনি ডুলু ডুডু মালয়েশিয়া বলে পাহাম সে কাপ ছায়া আডা খাতাডা, ডুলু ডুডু মালয়েশিয়া আডা ওরাং চিনি আডা আডা satu orang, 1, 2, 3 orang, tak ada? Hah? Kalau ada angkat tangan nah. Dulu Malaysia ada? Ada, 1 paci ada. Lagi? Lagi 1 ada. Angkat tangan nah. Jangan takut, angkat tangan. Itu Juel pun ada dulu. Ada lagi tak? Ada lagi dulu Malaysia. Ada lagi tak? Kalau ada boleh paham cakap saya apa cakap dulu. Kalau duduk Malaysia boleh paham bahasa Melayu saya. Kalau tak duduk Malaysia tak paham cakap saya betul kata betul. ঠিক বলেছি তো? এই ভাইজান ঠিক বললাম তো? যদি আপনি মালয়েশিয়ায় থাকেন, এতক্ষণ আমি যা বলেছি বুঝেছেন। আর যদি মালয়েশিয়ায় না থাকেন তাইলে আমার কথা কেউ বোঝেন নাই, ঠিক না বেঠিক? আমি গালি দিলাম নাকি ভালো বললাম কিছুই তো বোঝেন নাই। যারা থাকে তারা বুঝেছে কি বোঝাতে চাইছি। দেখেন আমি যখন মালয় ভাষা বললাম 3 জন ব্যক্তি খালি বুঝেছে, কারণ এই 3 জন ছিল মালয়েশিয়ায়, ওরা 3 জন বুঝেছে আমি কি বলতে চেয়েছি। আমার আমির হামজা ভাই যখন রাশমিকা মান্দানার নাম বলেছে তখন আমার কথা ছিল অনেকেই তো এটা না বুঝার দরকার ছিল। আমার মালয় ভাষা বুঝলো কেন? কারণ ওরা আমার আগের হাজি, মালয়েশিয়ায় আগে থেকে, সেই জন্য বুঝেছে। তাহলে রাশমিকা মান্দানার নাম বললে যেই পীর সাহেব আগেই বোঝে ও তাহলে আগের হাজি। কথা ঠিক না বেঠে? তুমি তওবা করাইলে তুমি কি করে বুঝলে রাশমিকা মান্দানাম এইটা সুন্দরী নাকি আপেল? এটা তো অতিরিক্ত গায়ে মাখা সরিষার তেল, ঠিক না বেঠিক?
কারণ আমি এখন মালয় ভাষা বললি তো আপনারা বুঝতে পারছেন না, পাচ্ছেন? তার মানে উনি যেহেতু বুঝেছে, ও আমি রামজা ভাই এক কাটি উপরে বলছে, এই তোর আব্বার নাম কি? রোজ রোজ এসে লিচু চুরি করিস, তোর আব্বার নাম কি বল? বলছে কেজনি। বলছে তোর আব্বার কাছে যাব, প্রতিদিন এসে আমার লিচু বাগানের লিচু চুরি করো, আর ছাড় হবে না, ধরে আজকে ফেলিছি, এই জন্য আমি চকি দিচ্ছিলাম। বলছে আব্বা তো বাড়ি নেই, কষে বাড়ি নেই কনে? বলছে আমার আব্বা তো উপরের ডালে রয়েছে। আব্বা পাড়ি দিচ্ছে, আমি ধরতেছি। কথা কি বোঝা গেছে? যারা বলে তওবা করো, তওবা করো, করো রে, আমরা তওবা করতে আপত্তি নাই, কিন্তু হুজুর আমার প্রশ্ন হলো, রাশমিকা মান্দানা বললাম আর আপনি তওবা পড়ালেন, তার মানে কি আপনি আরো এক কাঠি উপরে আছেন নাকি? ঠিক না বেটে? এরপরে আসেন সূরা সফের কয় নম্বর আয়াত? 2 আর 3 শুনতে রাজি আছেন না নাই? অনেকেই বলবে হুজুর খালি মুলো ছাকায় গাদা টেনে নিয়ে যাচ্ছেন। না না, আমার জুয়েল ভাই সহ অনেকেই বলেছে, এই জায়গার শ্রোতাগুলো এত ভালো, এত ভালো, আমি প্রমাণ পেয়ে গেলাম। বলছে হুজুর আপনি যতক্ষণ ওয়াজ করবেন ওদের মুত লাগলেও যাবে না। হ্যাঁ, এই যে প্রমাণ দিচ্ছে, ধরি বসি থাকবে কিন্তু যাবে, সিপি দিয়ে বসে থাকবে। মুরব্বি মুরব্বি, না যাওয়া যাবে না, যাবে না। একটু যদি সময় আপনাদের কাছে চাই, দিতে রাজি আছেন না? নাই দিবেন? দিবেন আমি তো জানি, কারণ এই সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি। বাংলাদেশের প্রথিত যশা আলেমদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ কবুল করেন, তারাই ইসলামী আন্দোলনের নেতৃত্বে আসতে পারে, বলেন ঠিক কিনা? সেই নেতৃত্বে রয়েছে সিরাজগঞ্জের সন্তান মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম খান। এই সিরাজগঞ্জের মাটি মানুষের গর্ব। আল্লাহ যদি ভালো করেন, আগামী দিন শুধুমাত্র জনগণের কাতারে নয়, সংসদে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আর সেই নেতৃত্ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সংসদে আলো, আল কোরআনে আলো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওগো আমার ভাইয়েরা, যদি ইসলামী আন্দোলন আল্লাহর কোরআন কায়েম করতে হয়, সব দলাদলি ভুলে যেতে হবে। কে পাঁচ কলি টুপি পরে, কে বাটি টুপি পরে, কে পরে না, কার জুব্বা আছে কার নাই, কার দাড়ি ছোট কার দাড়ি খাটো, এটার থেকে বড় কথা হলো জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই, বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যদি আজও থাকে কারাগারে?
এটিএম আজহারুল ইসলাম আজও কারাগারে আছে না নাই? তাকে নিঃশর্ত ভাবে মুক্তি দিতে হবে, কারণ যেই ট্রাইব্যুনাল বানানো হয়েছিল ওটা আন্তর্জাতিক মানের ছিল না, ওটা ছিল একটা বাটপারি ট্রাইব্যুনাল। এই বাটপারি ট্রাইব্যুনালে যাদের রায় দেওয়া হয়েছে, যাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, এই বিচারের সাথে যারা জড়িত ছিল, এখন তাদের নামে মামলা করে আন্তর্জাতিক মান রক্ষা করে বিচার করতে হবে, কারণ অন্যায়ভাবে আমার কোরআনের খাদেমদেরকে শহীদ করা হয়েছে। ঠিক না বেঠে? কি হবে? নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইস আছে না নাই? মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি দুই হাত দিয়ে। এখন আবার নতুন জিকির উঠেছে, ঠিক না বেঠে? ওরা আবার বলে যদি কেউ আজহারির মাথা এনে দিতে পারে, মাথাটা যদি 3 খণ্ড করতে পারে 10 লক্ষ টাকা দেবে। বলেন নাউজুবিল্লাহ। আজহারির মাথা কেন দ্বিখণ্ডিত 3 খণ্ড করা লাগবে? কেন তার মাথা এনে দেওয়া লাগবে? কারণ তোমাদের ব্যবসায় ভাটা পড়ার ভয় আছে না নাই? এখন আর পাগল বুঝাইলে হবে না, ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। কবির বিন সামাদ বলবে এসে যে মুনকার নাকিরকে কবরে বাঁধা, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চোখের পানি ফেলে চলে যাবেন, তা হবে না। বরং জিজ্ঞাসা করবেন, হুজুর বলেন দেখি আপনি এইটা পাইলেন কোথায় ছিল, দলিল কি পাইছেন কোথায়? এই জন্য অনেক ওয়াজ জানলু ভয়তে বলি না যে কোনে ধরি ফেলে। অনেক ওয়াজ জানি যেগুলো বইলে আপনারা কান্নাকাটি করতে পারবেন, কিন্তু এইগুলো নিয়ে বলা যাবে প্রমাণ দেয়া কষ্টকর, বাস্তবতার সাথে মিল নাই। তবে কিছু কারামত আল্লাহ রাব্বুল আলামিন ঘটাতে পারে না? পারে না? ছোট ছোট বাচ্চা শিশুদের দিয়ে শেখ হাসিনার তাড়াই দিল, এটাই কেরামতি। কথা কয় না? বন্দুক দিয়ে হয় নাই, কামান দিয়ে হয় নাই, পিস্তল দিয়ে হয় নাই, বুড়ো বুড়ো মানুষের আন্দোলন করেছে হয় নাই, জামাতে ইসলাম আন্দোলন করলো হলো না, তারপরে চরমনাই আন্দোলন করলো হইল না, বিএনপি আন্দোলন বারবার বললো ঈদের পরে করব, তাও হইল না, এরপরে যে হেফাজতে ইসলাম আসলো শাপলা চত্বর লাল হয়ে গেল, তাও হলো না, সব চলে গেল। আল্লাহ ছোট ছোট বাচ্চা এসে বললো আমি আবু সাইদ হইতে চাই। ঠিক না বেঠে? দুধের শিশু ওরা জানো ওই মুসা আলাইহিস সালামের মতো যখন ফেরাউন একটু কোলে নিয়ে আদর করতে গেল, গুডি 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 অমনি থাবা একটা কষি দিয়েছে, মনে আছে আপনাদের? আদর করতে গেল, বলল একটু আদর করি কোলের মধ্যে নিয়ে, গুলি 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 কেমন আছো, কেমন আছো যে কয়েছে, থাবা একটা কষে দিয়েছে, এক থাবায় ফেরাউন ঘুরে পড়ে গেছে। ফেরাউন কয় বুঝে ফেলেছি এই সেইটা, এই জামাত শিবিরের লোক, ধরো ধরো মারো মারো রে। আসিয়া আলাইহিস সালাম ঠাস করে বলে ফেললো, একটুখানি মুখ ফসকে বলে ফেললো স্লিপ অফ টাং যেটারে বলে, বললো যে দেখো তুমি এই বাচ্চা শিশুর থাবা খেয়ে মাথা ঘুরে গেছে তারে হত্যা করতে চাও, অথচ এই বাচ্চার সামনে যদি ফুল দাও আর যদি আগুন দাও দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে। স্লিপ অফ টাং বলে ফেলেছে। ফেরাউন কয় ঠিক আছে পরীক্ষা করবো, মেনে নিলাম, পরীক্ষা করব। আগুন দিল সামনে আর দিল ফুল, ছোট বাচ্চা শিশু হামাগুড়ি দেয়, ফেরাউন হাত ঘুরাই দেয় যেন ফুল ধরে, ফুল ধরলি মেরে ফেলবে, কিন্তু আস্তে আস্তে করে হামাগুড়ি দিতে দিতে ছাপাং করে আগুনটা ধরে গালের মধ্যে ভরে দিলে, দেওয়ার পরে বললো, আসিয়া বললো দেখো এই বাচ্চা সে দেখি যাও তুমি বললে যে এই সেই ডানা এই সেই ডানা, নিজে তো আগুন ধরেছে। মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন। ও আমার ভাইরা, এমন বাচ্চা শিশুরা রাজপথে নেমে গেল যাদের জন্মই হয় নাই। শেখ হাসিনার ওই যে ১,১০০০ যখন জন্ম হয়েছে তখনও জন্ম হয় নাই, ১,১০০০ যখন বিয়ে করেছে ওর নাতি নাতনি হয়েছে তখনও জন্ম হয় নাই, ওই শেখ হাসিনা যখন ক্ষমতায় গেছে তখনও জন্ম হয় নাই। এই ছোট ছোট বাচ্চা শিশু খালেদা জিয়াও চেনে না, শেখ হাসিনাও চিনে না। খানিক আগে আমার স্লোগান দিয়ে আনছিল জুয়েল ভাই, বলছে কি আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এবার বলে ভয় করি না বুলেট বোমা, তখন কিছু ছেলে মিলে বলছে আমরা সবাই মুজিব সেনা। ২-৩টা বললিছে পাগল অভ্যাস।
এই যে এখন বিএনপি সমাবেশে যেই দেখছেন না, বক্তব্য শেষ করার সাথে সাথে বলতেছে জয় বাংলা। আমার ভুল হয়ে গেছে, আসলে আগে বলেছি তো, এই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে। আমরা যাই বাংলাদেশ, না বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা না হবে না। ঠিক না বেঠে? কারণ বলে বলে অভ্যাস হয়ে গেছে। আমার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর রজ করতেছে, শ্রদ্ধা ভাজন বড় ভাই, মহব্বত করি কলিজা দিয়ে, মদিনায় দেখা হলো, আহারে এত আন্তরিকতা, এত মহব্বত, ভাইজান আমার রজ করতেছে, হঠাৎ করে এক পিস্তি কয় জয় বাংলা। ঠিক না বেঠে? তার মানে এগুলো মুখস্থ হয়ে গেছিল, আগে ছিল নারায়ে তাকবীর, এইগুলো ভুলিয়ে দিতে চেয়েছিল। ঠিক না বেঠে? শয়তানরা পরিকল্পনা করে। দেখেন আগের সময় পোশাক কেমন ছিল, আগের পোশাক আর এখনকার পোশাক, টেলিভিশনের নাটকগুলো দিয়ে দিয়ে অভ্যস্ত করা হয়েছে। জিন্সের প্যান্ট পরালো, শার্ট পরালো, আগে ওড়না পরতো, গলায় জড়ায় দুই পাশে দিত, এরপরে যে এক পাশ পিছনে চলে গেল, এক পাশ খোলা থাকলো। ঠিক না বেঠে? আস্তে করে করে এইভাবে আমাদেরকে খাওয়ানো হয়। আগে মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত, বিয়ে দেওয়ার জন্য মেয়ের কাছে জিজ্ঞাসা করত, ওগো মা, আমার ছেলের জন্য তোমারে দেখতে এসেছি, কোরআন পড়তে পারো কিনা, দেখো একটু কোরআন পড়ে শোনাও, এই জায়গায় 2 লাইন পড়ো মা। পড়তো আলিফ লাম মিম, পড়তো না? তখনকার সময় যেভাবে পড়তো, গুনগুন করে পড়তো। এরপরে বলতো মা আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কিনা, বলতো হবে। দোয়ায় কুনুত হবে কিনা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, বলো দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওগো মা, তাহাজ্জুদ নামাজ কয় রাকাত করে পড়তে হয়? 2 রাকাত করে, 4, 8, 12, 14, 16, 18 যা পারেন পড়েন। মা ঠিক আছে যাও, চলে যেত। চেহারা একটু খারাপ হইলেও কোরআন হাদিসের দিকে এগিয়ে থাকার কারণে পুত্র বধূ করে নিত। বলতো জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। আর এখন দেখতে যাই, যাওয়ার পরে আমার মতো উদো চ্যাংড়া যুবকদের নিয়ে যায়, নিয়ে যেয়ে বলে দোস্ত পত্র, ভাবি জিজ্ঞাস কর, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে ভাবি? ঠিক না বেঠে? ভাবি ফেসবুকে রিলসের ভিডিও ভিউজ কেমন হয়? কাপল ভুলাক কি করতে পারবেন? কাপল ভুলাক বোঝেন না? মুরব্বীরা যদি বলেন হুজুর আমরা তো এটা বুঝি না, আপনার নাতি তো এই করি বেড়ায়, বোঝেন না? কই পরকালে পার পাওয়া যাবে না, কুপান আপনারও তবে। হ্যাঁ, আমি তো বাপু বুঝি না, কি করেছে আপনার নাতনি? দেখলাম একটা ভিডিও ছাড়িয়েছে, বুকির পরে কাপড় নাই। ও বাপু, ও আমাকে সময় ছিল না তো, এখন হয়ে আছে বাপু, এখন হয়ে আছে, কি করবা, যুগ যাবে না। ঠিক না বেঠে? এখনকার সময় হয়েছে, নাতির ডেকে জবাই করে দাও, তা না হলে ও তো জাহান্নামে নিয়ে গেল বুঝলে, তাই নিয়ে ধরবে, কবে দাদা আইসো, ও আমার দাদা, ওরে ও আমার দাদা রে, তোমার সাড়া যাবো না রে। পাকামো দাদি খুব সাজা, দাদি দেখেন বুরকা পরে, বুরকার পরে আবার সানগ্লাস চশমা লাগায়, এরপরে আবার আর একটা পর্দা দেয়, 3 সাইডে পর্দা। কথা কয়, দাঁত তো একটাও নেই, যদি জিজ্ঞেস করেন যাবা কর, হি আইবো যাবো, হেল্পার জিজ্ঞেস করে কনে যাবে, হি আইবো যাবো, হি আইবো কনে নামবা, লয় কয় হাই ময়ে, লয় কয় হাই ময়ে যাবো। হ্যাঁ, হেল্পার বুঝতে পারে না, অমনি নাতি এসে বলে হ্যাঁ রে আমার দাদি সিরাজগঞ্জ যাবে, জসকোটের মোড়ে নামবে। ওইটা পর্দা করার, এটা খুলতেছে। ঠিক না বেঠে? এইগুলো করে করে আমার যুবকদের নষ্ট করে। যেই যুবক মসজিদে যাচ্ছিল, জাতি যেই হঠাৎ দেখে, ও বলল এখন থেকে নামাজ, ও নামাজ পড়ে ঠিকই, দোয়া করা শুরু করেছে, আল্লাহ সকিনা ছাড়া বাঁচবো না, আল্লাহ কোনো কিছু দরকার নেই, আমার সকিনা চাই। হায় হায়, এটা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও আমার ভাইরা, আগের সময় এইগুলো জিজ্ঞাসা করা হতো, আর এখনকার সময় জিজ্ঞাসা করা হয় তোমার ফেসবুকে ফলোয়ার্স কত, রিলসের ভিডিও ভিউজ হয় কিনা, কাপল ভুলাক করতে পারো কিনা। কাপল ভুলা খাবার বানায় বিয়ের পরে, স্বামী যেয়ে ক্যামেরা ধরে আর বউ সামনে এসে কথা বলে, আছে না নাই?
এরপরে আবার যদি সেলফি দিয়ে করে, লাইভ করে, হাই গাইস, হ্যাঁ সবাই কেমন আছো তোমরা, আজকে লাইভে কে কে জয়েন করেছো, শোনো সবাইকে কিন্তু আমার নাম্বারটা বলে দেবো, তোমরা শেয়ার দাও, তোমরা শেয়ার দিলে আমার নাম্বার বলে দেবো। এই যে আমার সাথে কে দাঁড়িয়ে আছে দেখেছো, আমার পাগলটা, ওকে নিয়ে এসেছি। এই কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ, আপনাকে ঠিক না বেঠে, পিছনে দাঁড়াই থাকে স্বামী আরো উড়ন্ত কিস মারে। হ্যাঁ কবির বিন সামাদ, তোমার জন্য আমার উড়ন্ত ফ্লাইং কিস, এটি তোমার জন্য থাকলো। এই দেখার পরে আমার যুবকরা রাত্রে ঘুমাইতে যে ঘুম আসে না, আরে আমার কেমন করে মারিয়ে দিল রে। এইবার সকালবেলা দেখে বেকায়দা অবস্থা, গোসল করতে হবে। তোর বউ কনে নিয়ে গেলি, কথা কয় না। এইগুলো মনে করি এইগুলো করে ডলার কামাও, ওই ডলার গুলো তোমার জাহান্নামের কারণ, ঠিক না বেঠে? এইগুলো আমি বলা ছাড়া তো উপায় নাই, কারণ এইগুলো যেখানে দেখবেন প্রতিবাদ দরকার আছে না নাই। মুরব্বী হইলেও অমনি লাঠি নিয়ে যাবে, এই এখানে কি করছিস রে, ওই তো তুই কি করছিস, করা যাবে না, যাবে না। কাজ কয়টা দিছিলাম মনে আছে? আগামী দিন যদি ইসলামী আন্দোলনের জন্য যদি রক্ত লাগে, জীবন লাগে, শহীদ যদি হতে হয়, রাজি কারা কারা দেখতে চাই? না রায় থাকবে লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এখনো অনেক আলোচনা বাকি, কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। যদি কষ্ট না হয়, এবার মাঝখানের যে কাজ, সেই কাজ হলো এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, শুরু করি নাই, রানীগ্রাম পশ্চিম পাড়া বড়বাড়ি পুরাতন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের কিছু কাজ আছে না নাই? সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধাভাজন জনাব কারিম মোহাম্মদ আবু সাইদ সাহেব। শহীদ হয়েছে আবু সাইদ, আর এক সাইদ আছে না নাই? এক সাইদ অন্তরালে, লক্ষ সাইদ লোকালয়ে, ঠিক না বা ঠিক আছে ভাইরা আমার। আর আমার পাশে বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ওই জন্য তো ক্ষতি সম্পন্ন লাগাই দিয়েছি, খ্যাতি কইনি, কইছি ক্ষতি। আব্দুল মুতালেব ভাইজান আছে পাশে, আলোচনা করেছেন হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন সহ আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, ডানে বামে যারা আছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করলাম, এইবার সামনে আগানো যায় না? কিন্তু তার আগে কাজ হলো এই মসজিদের উন্নয়নের জন্য একটু ভূমিকা রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করতে চাই না, কারণ আজকের আমার যে আলোচ্য বিষয়, কথার সাথে কাজের মিল রাখতে হবে। তার মধ্যে আল্লাহ কোরআনের সূরা সফের 2 নম্বর আয়াতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা কাজে করো না। আমরা যা বলবো তা কাজে করার দরকার আছে না নাই, কম হোক বেশি হোক। আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের উন্নয়নের জন্য যতটুকু পারলাম দিলাম। এবার আপনাদের কাছে হাত বাড়ায়, কে কতটুকু দিবেন আল্লাহর ঘরের জন্যে? আল্লাহর ঘরের জন্যে দিলে কমবে না। নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? অনেকেই বলে দিয়ে ধান বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? না, কেড়ে নিয়ে হবে না, নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহর কাছে আছে না নাই? আমি এবার আপনাদের কাছে চাইবো 5,000, 10,000, 20,000, 50,000, 10,000 টাকা দিয়েছিলেন আমাদের অতিথি জনাব মুহাম্মদ কি জানাব জাহিদুল ইসলাম জাহিদ সাহেব, সদর জেলা জামাতের সেক্রেটারি জেনারেল, সেই সাথে এই এলাকার নমিনি মাসুদ সাহেব পিতামাতার জন্য দোয়া চেয়ে 1 কান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ মা বাবা কবরে থাকলে কবরগুলো মাফ করে দাও। ডাক্তার মাহবুবুল আলম আমেরিকার প্রবাসী, ক্যালিফোর্নিয়ার আগুন নিবাতি হবে, নারায়ে তাকবীর। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন লেগেছে, 15,000 টাকা দিল ডাক্তার কি জানো? মাহবুব আলম 15,000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আর আগুনের দাবানল তুমি হেফাজত করো, আল্লাহ হেদায়েত নসিব করে দাও। তার ভাই শামীম হাসান, শামীম ওসমান না,
শামীম হোসেন, শামীম এ তো শেখ পরিবারের লোক। শামীম শেখ, রানীগ্রাম পশ্চিম পাড়ায় এক শেখ ভারতে আর এক শেখ বাংলাদেশে। মা বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা করলো দান। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে, কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। নাম নাই 250 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন নগদ বাকি যে যেমনে পারেন এই অতি তাড়াতাড়ি। আমি মুসাফির মানুষ, আমার ইলম নাই, আমল নাই, কিন্তু মুসাফির এই দিক থেকে আমার টার্গেট আছে। ফজলার রহমান কয় হাজার? 10,000, পরে আবার 5,000 দেবে দেবে। হ্যাঁ তুমি ভুল বলেছো, ভুল বলেছো। আমরা সংখ্যায় 2 জন নই, আমরা সংখ্যায় 3 জন। আমরা 2 জন আর সাথে আছেন আল্লাহ। আল্লাহু আকবার। সাথে আছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষার জন্য কি পাঠিয়ে দিলেন? মাকড়সা জাল বুনল, কবুতর এসে ডিম দিল। তারপরে কাফেরদের মনের মধ্যে কি যেন তৈরি করে দিলেন। ওরা বলা বলি করলো এই গুহার মধ্যে কেমন করে নবী মুহাম্মদ ঢুকবে। দেখো এখনো মাকড়সার জাল রয়েছে যেমন তেমন। কবুতরের ডিম পেড়েছে, কবুতর তো উড়ে যেত। সেই কবুতরগুলো এখনো মক্কায় মদিনায় কদর আছে না নাই? যারা গিয়েছে তারা জানে। গেছেন না? কত কদর। ওই কবুতর গুলোর মারেও না, ধরেও না, খায়ও না। কবুতর গুলো ঝাঁকে ঝাঁকে পালে পালে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দায়িত্ব নিলেন, হেফাজত করলেন। এমনি ভাবে এখনকার সময়ও যদি কেউ আল্লাহর কাছে হেফাজত চায়, আল্লাহর কাছে যদি সাহায্য চায়, ঈমান যদি হয় ইব্রাহিমের মতো, এখনকার আগুনে ফেললে সেই আগুন ফুল বাগান হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনায় কি যাব? আমি কিন্তু এখনো শুরু করিনি। শুরু করবো না? থাকতে রাজি আছে? রাজি আছে? থাকবেন কতক্ষণ? হ্যাঁ একদম মুখস্থ ডায়ালগ। হুজুর সারা রাত, খানিক পরে বলবে হুজুর কি ফিসাম নিয়ে গেছে। 10টা পর্যন্ত? 5টা? তোদের তো আবেগ আছে, বড় হলে তো গাঁজা খেয়ে বেড়াবি আবার শয়তান। 5টা পর্যন্ত এখন থাকো। যে বুঝতে শেখে সে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ ওদের হেদায়েত করুক, বলেন আমিন। যারা আজকে এসেছে ওরা যেন এই পথে না যায়, বলেন আমিন। আল্লাহ যেন এদেরকে দিনের খাদেম বানিয়ে দেন, বলেন আমিন। কারণ সমাজটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না। আমার সিরাজগঞ্জের মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার চাচাজি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? বাবু তুমি খাইছ না? এখনো খাইনি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? সাথে করে নিয়ে সিরাজগঞ্জে ঘুরে বেড়ায়, বগলের মধ্যে হাত। ওরে বাবা একসাথে হেঁটে যায়, কত খোশ গল্প। তুমি এসেছো বলে আকাশটা এত রঙিন, তুমি এসেছো বলে নদীর পানি এত স্বচ্ছ, তুমি এসেছো বলে পাখিগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে শাপলা ফুটেছে। ও না আসলে ফুটতো না, ঠিক না বেঠে? আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আছে না নাই? সাগরের ঢেউ সেই ছেড়ে দেন মাঝখানে, তুই কিরাম ভালোবাসিস দেখি, কথা কয় না। তোর সাগরের মাঝখানে ছেড়ে দেবো,
উত্তাল তরঙ্গমালার মধ্যে ভালোবাসা তো দূরের কথা, বাসাই তো থাকবে না, ঠিক না বেটে? ভালোবাসা মানে বলে তখন বলবে একরকম একটা বাসা হলেই হয়, ভালোবাসা আর খুঁজবে না, টিন শেড বাসা খুঁজবে, ঠিক না বেটে? আর ভালোবাসার দরকার হবে না। তুমি পাথরের কেমন ফুল ফুটাইতে পারো ভালোবাসা দিয়ে, ওই ট্রেন রোডে যে পাথর আছে ওই দিয়ে মাথায় একটা ঘাদে দেখবো, তোর কি রাম ফুল ফুটাই না? হ্যাঁ, এরকম আছে না নাই? কথা বলে কবির কল্পনায়, ওই কবির কল্পনায় কথা বলে লাভ নাই, এগুলো বাস্তবের রূপ নেয় না, এগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন, বাস্তবতা হলো কোরআন, বাস্তবতা হলো হাদিস, বাস্তবতা পরকাল, বাস্তবতা জান্নাত জাহান্নাম ফুলসিরাত। দুনিয়ার ভালোবাসা কোনো বাসায় না, কারণ তুমি যারে ভালোবেসে বিয়ে করে আনলে শুধুমাত্র যদি মেশিনটা নষ্ট হয় ওই বউ আর থাকবে না, ঠিক না বেঠে? কত ভালোবাসা বাসো, আরে ভালোবেসে চিন্তা করলে আমার বউ এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বউ একটা না দুটো আপনার একটা, চিন্তা করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খাটনি। সকালে উঠে ফজরের নামাজ পড়ে আগে সন্তানদের রেডি করো, স্কুলের ভ্যানে তুলে দাও, তাদের কাপড় চুপুর কাছো, রান্না করো, বান্না করো, নাস্তা রেডি করো, এই করো তাই করো, গরু আছে গোয়াল পরিষ্কার করো, আত্মীয় স্বজন আসলে কত কি। এই চিন্তা করে আমার ভাইজান চিন্তা করলো বউ আর একটা এনে দি। চিন্তা কি খারাপ? এখনকার সময় এই রিস্ক যদি কেউ নাই, আগের সময় তো ছিল অশান্তি হতো। আগের সময় কি হইতো? এক মুরব্বী শুনেছে যদি শুক্রবার জুম্মার দিন কেউ মসজিদে আগে যায় তাইলে একটা কবুল হজের সোয়াব পাবে। ও চিন্তা করলো আমি যেহেতু বুড়ো মানুষ, আমার এত টাকা নাই, আমার হজ করাও তো সম্ভব না, সুতরাং জুম্মার দিন আগে যাব, যে মসজিদে একটা কবুল হজের সোয়াব আমল নামায় লিখে নেব। যে দেখে আর এক মুরব্বী বসা, চিন্তা করলো আজকে পাইনি, অসুবিধা নেই, আগামী দিন পরের সপ্তাহের একটু সকাল করে গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। এর পরের সপ্তাহে চিন্তা করলো আর একটু আগে করে যায়, যাওয়ার পরে দেখে তাও সেই মুরব্বী বসা, মিজাজটা গেছ খারাপ হয়ে, মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাম নেই, শুক্রবারে আসলেই তুমি আগে বসে থাকো কেন? সমস্যা কি? সমস্যা হলো আমি গরিব মানুষ, সিরাজগঞ্জের রাস্তার উপরে ভ্যান চালাই, রিক্সা চালাই, আমার দিয়ে তো হজ করা হবে না, এত টাকা আমার নাই। হুজুরের কাছে সেদিন জুমার বয়ানে শুনলাম যদি কেউ জুম্মার দিন প্রথমেই মসজিদে আসে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আমি এই চিন্তা করে 3 সপ্তাহ ধরে হাঁটতেছি, এখন পর্যন্ত কবুল হজের সওয়াব নিতে পারলাম না, সব তুমি নিয়ে বসে থাকো। বলছে তোমার কি খুবই দরকার? হ্যাঁ দরকার। তাইলে এক কাজ করো, দ্বিতীয় বিয়ে হজে যেহেতু যেতে পারবা না, টাকা নাই, আরেকটা নিকে কি করা যাবে, বিয়ে কি করা যাবে? এটা পারবা না, এটা হবে না, তাইলে আর একটা বিয়ে করো। কয়টা কবুল হজের দরকার, সব পেয়ে যাবা। ওই মুরব্বী আর একটা বিয়ে করেছে, করার পরে পরের সপ্তাহে যেই মুরব্বী বসে থাকতো ও যেয়ে দেখে এই নতুন মুরব্বী বসা, এসে বলতেছে বাজার আজকে কি কুরবানি, আজকে কি কবুল হজের সোয়াবটা আমল নামায় পাওয়া গেছে নাকি? আচ্ছা বাপু করতে পারবো না। কেন বলতে পারবা না? কয় 2টা বিয়ে করার পরে 2 বউয়ের এত গুতা গুতি যে সকালে ফজরে আসিছি আর এখনো বাড়ি যাইনি ভয়তে, এখনো ফজরে আসিছি 2 বউয়ের গুতাগুতির ঠেলায় আর এখনো বাড়ি যাই নাই, একটানা বসে আছি, এখনো মনে চাই না আর বাড়ি ফিরে যায়। ভাইরা আমার, আগের সময় 2টা বিয়ে করলে অশান্তি হতো, এটা ঠিক, কিন্তু এখনকার সময় আরো মারাত্মক মারাত্মক মানবতা কোণে যেয়ে ঠেকেছে। যদি কেউ 2টা বিয়ে করে, কয়েকদিন আগে দেখলাম এক হাফেজের ডাইরেক্ট গলা টিপে মারি ফেলেছে। চোখে পড়েছে না আপনাদের? দেখেছেন আপনারা? যদি চোখে না পড়ে অনলাইনে সার্চ করে দেখেন, হাফেজে কোরআন দ্বিতীয় বিয়ে করার কারণে বউ গলা টিপে মেরে ফেলেছে। এইটা তো গেল একরকম যে মরি গেছে, বেশি গেছে, ঠিক না বেঠিক? আর একটা পত্রিকার নিউজ দেখলাম আর টিভি, সেই সাথে আবার জুনিয়র সাকিব খান বললে কিরা যেন আছে, দ্বিতীয় বিয়ে করার কারণে ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে বাড়ি চলে গেছে। তার মানে এইটা আরো বেকায়দা, মরি গেলি তো বেশি গেল, কিন্তু ওর বাসায় রেখেছে, ছটফট করবে, মরবে না। সাবধান থাকার দরকার আছে না নাই? সৌদি আরবে যদি কেউ বিয়ে করতে চায়
যদি যুবক হয়, যদি সে প্রথম বিয়ে করে, আমি এবার যে আমার বন্ধুদের কাছে শুনলাম, ওই মেয়ে জিজ্ঞাসা করে তোমার বিয়ে করার নিয়ত কয়টা? ও যদি বলে একটা, তাইলে বলে তোর সাথে আমি বিয়ে করব না। মেয়েরা কিরাম চিন্তা ভাবনা করতে পারেন? মেয়েরা বলে বিয়ে করবা কয়টা? কয় একটা। কয় তোর বিয়ে করতাম না। যে বলে বিয়ে করবা চারটা, কয় তাইলে আইসো। চারটে বিয়ে করলে রাজি আছি, তিনটা করলে একটু অল্প রাজি, দুইটা করলে কষ্ট হবে, আর একটা করলে তোর সাথে বিয়েই করব না। এরপরে বিয়ের পরে ওই বউ স্বামীরে গুতাইতে থাকে, দ্বিতীয় বিয়ে কবে করবা? তারপরে স্বামীরে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে, ওরে বাবা আলতা মেকআপ লাগায়ে তারপরে নিয়ে যেয়ে আর একটা বউর সাথে বিয়ে দিয়ে নিয়ে আসে। কি মজা না? কথা কয় না। আর আমাদের দেশে খারাপ কাজ করলে অসুবিধা নেই, না। কিন্তু বিয়ে করতে পারবা না। তুমি যদি ওর সাথে সিরাজগঞ্জে আবাসিক হোটেলে 2 রাত থাকতে, তাও কোনো দুঃখ ছিল না। তুমি বিয়ে করলে কি থেকে? ঠিক না বে ঠিক? অন্যায় করলে অসুবিধা নেই, ন্যায় করলে সমস্যা। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, এখনো তো কত গান শোনানোর জন্য মনটা খালি ছটফট করে। আপনারা কি শুনবেন? কিন্তু কোরআনের কথা আমি ভালো বলতে পারি না, এখনো ভালো শিখি নাই, শিখতেছি। যদি আমি ভালো করে শিখতে পারি, আগামীতে এসে শোনাবো ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র অনেকেই বলে মুফাসসিরে কোরআন, আর আমি বলি আমি মুসাফিরে কোরআন। কিসে কোরআন? মুসাফিরে, কারণ আমি আসিছি দূর থেকে, মুসাফিরার সাথে একটা কোরআন আছে। তাই মুসাফিরে কোরআন। একজনের নাম আমাদের মাওলানা ফখরুদ্দিন সাহেব বলতেছে, একবার এক জায়গায় গেলাম, বলছে চলেন আলহাজের চার দোকানতে চা খাইয়ে আসি। আমি গেলাম, যেয়ে দেখি আলহাজ যার বলা হচ্ছে সে আসলে ওই ধরনের লোক না, চায়ের দোকানদার। আর মানে এটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যায় না যে এর দিয়ে কি হবে। দেখা যাচ্ছে যে ভ্যান চালক, সে কি করে আলহাজ হয়? আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি আলহাজ হইলেন কিভাবে? হজ করেছেন কবে? কোন সালে গিয়েছিলেন মক্কায় মদিনায়? কয় হুজুর মাফ করবেন হুজুর, আসলে আমি আলহাজ না। আলহাজ না? তাহলে আলহাজ নাম হইলো কি করে? বলছে হুজুর আমি আসলে জেল হজ। কি হজ? জেল হজ। কি করে জেল হজ? হুজুর আমি আগে গাঞ্জার ব্যবসা করতাম। কিসের ব্যবসা? গাঞ্জার ব্যবসা করতাম। আমার পুলিশ ধরে নিয়ে যে জেলে দিছিল, জেলে দেওয়ার পরে দেখি সিরাজগঞ্জের রফিকুল ইসলাম খান সাহেব, উনি জেলখানায়, দেলোয়ার হোসাইন সাইদি, মতিউর রহমান নিজামী, সব বড় বড় পরেশগার জেলখানায়। আমি চিন্তা করলাম আমি গাঞ্জা বেশি, আমার এর মধ্যে আনলো কেন? এখানে তো সব ভালো মানছিস জায়গা, ঠিক না বেঠিক? ওই জেলখানা হয়ে গিয়েছিল সব ভালো মানুষদের বসবাস। এই জন্য ওই ভালো মানুষদের সহচার্যে আমি নিজেরে তওবা করে নিলাম যে এই জেলখানায় যদি থাকতে হয় তাহলে আর গাঞ্জার ব্যবসা করা যাবে না, কারণ এখানে সব আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক? সব আল্লাহওয়ালা জেলখানায়। এই দেখার পরে আমি তওবা করলাম। আমি মামুনুল হককে দেখলাম জেলখানায়, আমির হামজা জেলখানায়, সাইদি জেলখানায়, এমনি ভাবে আলেম ওলামা সব জেলখানায়। তাই নিজের পরিবর্তন করে নিলাম। নেওয়ার পরে এই বাইরে বের হওয়ার পরে জামিনে মুক্তি পেয়েছি। এখন আর গাঞ্জার ব্যবসা করি নাই, চায়ের দোকানটা খুলেছি। এখন চা বেচে রিজিকটা চালায়। এই জন্য আমার যারা গাঞ্জার কাস্টমার ছিল ওরা আমার উপহাস করে নাম দিয়েছে আমি আলহাজ, আসলে আমি জেল হজ। কথা কি বোঝা গেছে? নাম দিয়েছে কি হজ? আলহাজ উপহাস করে। তেমনি ভাবে আমার যারা মুবাসসির বলেন, আসলে আমি মুবাসসির না। আমার যারা কোরআনের আলোচক বলেন, আমি কোরআনের আলোচক না। আমি ওই জেল হজ মার্কা একজন লোক। আমার যদি সামনে দাঁড় করাই দেন, বেড়া খুঁজতে দেখতে হবে কোন পাশ দিয়ে পালানো যায়। তারপরে 2-1টা কথা আপনাদের বলি, যতটুকু জানি ততটুকু বলার জন্য বিশ্বনবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কার কথা? বিশ্বনবী বলেছেন যদি একটা আয়াত জানো সেটা মানুষের কাছে পৌঁছে দাও। কথাটা কার? কয় আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ। অনেকের কাছে নবীর নাম জিজ্ঞেস করলে কইতে পারে না, এইজন্যই সাথে সাথে বলছে আল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো আল্লাহর অনুমতি সাপেক্ষে বলেছেন। আর আল্লাহর ডিরেক্ট কথাগুলো হলো কোরআনের কথা। আর একটা আল্লাহর কথা আছে হাদিস, সেই হাদিসের নাম কি? হ্যাঁ, হাদিসে কি? হাদিসে এইগুলো আমরা জানি না। 2-1জন বলল হাদিসে কুদসি হলো যেই কথাটা আল্লাহ বলেছেন, কোরআনে নাই কিন্তু রাসূলের মাধ্যমে বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আল্লাহ রমজান, আল্লাহ বলেছেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এর পুরস্কার আমি নিজে হাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, রমজান আমার জন্য, আমি নিজ হাতে এর পুরস্কার দিয়ে দেব। ওগো আমার ভাইয়েরা, কিছু কাজ আমাদের করা লাগবে। আপনাদের একটা কাজ দিই, করতে কি রাজি আছেন? রাজি আছেন? করবেন ইনশাআল্লাহ। কাজটা হলো, মসজিদে যখন যাবেন, যদি সময় থাকে, জামাত শুরু হয় নাই, যতগুলা জুতা থাকবে জুতাগুলো সব সুন্দর করে সাইজ করে, যেই দিকে মসজিদ কিবলার দিকে জুতা ঘোরানো থাকে ওইটা ঘুরাই পূর্ব দিকে দিয়ে দেবেন। পারবেন? পারবেন? সব জুতাগুলো, ফকিরের জুতা, ধনীর জুতা, গরিবের জুতা, মদখোর, গাঁজাখোর, যেই মসজিদে ঢুকেছি সেই আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এই মেহমানদের জুতা অনেক সময় দেখি আমার জুতা নিয়ে টানাটানি করে। আমি বললাম, আমার জুতা আপনারা ধরবেন না, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ আমার জুতা ধরে। আমি বললাম, আরে আপনার জুতা আমার বয়ে দেওয়ার কথা, আর আপনি আমার জুতা ধরেন। এই জুতা ধরে আমার আপনি দয়া করে অপরাধী বানাবেন না। একবার খুলনায় গেলাম, যাওয়ার পরে 3 জন অন্ধ হাফেজ, হাফেজে কোরআন আমার হাত থেকে পাগড়ি নিল। আমার চোখ জল জল ছলছল করে উঠলো। আহারে আমি কত বড় অভাগা, কত বড় হতভাগা। এই 3 জন অন্ধ মানুষ কোরআন 30 পারা মুখস্থ করেছে, আর আমি চোখ আলা হয়ে একটা পারা কোরআনও আমার মুখস্থ নাই। অন্ধ, কোরআনের হাফেজ, ওদের পাগড়ি দিতে যেয়ে নিজের অপরাধ বোধ জাগ্রত হয়ে গেল। ওই মাদ্রাসার হুজুর বলছে যে, হুজুর আমার মাদ্রাসায় আপনার আসতে হবে, কারণ আমার মাদ্রাসায় সব অন্ধ। সব কি? অন্ধ। উস্তাদ অন্ধ, ছাত্ররা অন্ধ, সবাই অন্ধ। তারা চায় আপনি এসে একটু ওয়াজ শোনাই যান। এই অন্ধরা আপনার ভিডিও মোবাইলে দেখে দেখে আপনার ভক্ত হয়ে গেছে। তাহলে কিরম অন্ধ? আমার ভিডিও দেখে দেখে আমার ভক্ত। আমি প্রথম দিন মনে করলাম উপহাস করে, অন্ধরা আমার ভিডিও কেমন করে দেখে। ওমা আমি যে দেখি সত্যি তাই, অন্ধ হইলেও ওরা আসলে, ওদেরও কাছে ফোন আছে। কবির বিন সামাদ, ভাই আহা, ওদের নলেজ আমাদের থেকে বেশি। ভিডিও, মোবাইলে ভিডিও প্লে করে। আমি যখন ওয়াজ করতেছি, অন্ধ যারা সব আমার দিকে তাকায় নেই, ওই মনিটরের দিকে। আমার, ওরা তো অন্ধ, আমার তো দেখতে পাচ্তেছে না। ওই সব এই যে 2 পাশ দিয়ে ওই মনিটরের ওই দিকে কিছু, এইদিকে কিছু। যখন কালেকশন করলাম, অনেক অন্ধ প্রতিষ্ঠিত হয়ে গেছে। খুলনা, কাশীপুর, যদি কেউ চান দেখে আসতে পারেন, বানাইয়ে বলছি না, সত্য, মিথ্যে বলার কিছু নেই। খুলনা, কাশীপুর, শহরের অদূরেই কাশীপুর অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। যে শুনে দেখবেন যে কবির বিন সামাদ আসছিল, কথা সত্য কিনা। যখন কালেকশন করতেছি, কে কত টাকা দিবেন মাদ্রাসার জন্য, একটু হাত উঁচু করে বলেন। ওই অন্ধরা ওখান থেকে হাত উঁচু করছে, মনিটরের দিক তাকায় বলছে, হুজুর, হুজুর আমার নামে 5 ব্যাগ। কনে বলছে? মনে করছে হুজুরের বাদ্দি, বুঝলেন? হুজুর মনে হয় এর বাদ্দি। ওই মনিটরের দিক তাকায় তাকায়, মানে ওনার তো চোখে দেখে না, কানে শোনে এই জায়গায়। তার মানে সব অমনে ফিরে বলছে, হুজুর আমার নামে 5 ব্যাগ। আমি বললাম, আমি তো এই দিকে কয়, আমি বুঝতে পারিছি। ও বুঝতে পেরেছি ওই দিকে। আমি মনিটরের মধ্যে, ভাইয়েরা আমার, এই অন্ধ মানুষগুলো কোরআনের খাদেম হয়ে গেল, কোরআনের হাফেজ হয়ে গেল। ভাইয়েরা আমার, সর্বশেষ আমার কাজ যেটা, সেটা হলো মসজিদে যেতে হবে, জুতাগুলো সোজা করে দেবেন। আপনি যত বড় টাকাওয়ালা হন, যত বড় অর্থওয়ালা হন, যদি মসজিদের ওই ছেঁড়া ছুটা জুতাগুলো সোজা করে দিয়ে রাখতে পারেন, তারপরে জামাতে দাঁড়াবেন, এটা আপনার নিরহংকারিতার একটা প্রকাশ পেয়ে যাবে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর মেহমানদের জুতা ঘুরিয়ে দিয়েছেন। পারা যাবে? পারা যাবে? 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ আর একটা দিই, সেটা হলো মসজিদে ছোট ছোট বাচ্চা শিশু যারা আসে, এই ছোট ছোট বাচ্চা শিশুদের জন্য পকেটে করে কিছু চকলেট, কিছু কাঠি লজেন্স, কিছু বিস্কুট, লেক্সাস, ছোট ছোট বিস্কুট, এইগুলো নিয়ে যাবেন। যেইগুলো 10 বছরের নিচেই, 12 বছরের নিচেই বাচ্চা আছে, পকেট থেকে বের করে তাদের হাতে কাঠি লজেন্স, চকলেট ধরিয়ে দিবেন। পারা কি যাবে? পারা কি যাবে? টাকা খরচ যাবো, করবো কেন? এই কাজগুলো করবেন, খুশি হবে কে? আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। ছোট বাচ্চা শিশুটা একটা কাঠি লজেন্স, এটা পাওয়ার পরে আমি একটা পরিবারকে, আল্লাহ মাফ করুক, প্রকাশ
হয়ে যায় মাঝে মাঝে, করতে না করলে তো উদ্বুদ্ধ হবেন না। একটা পরিবারকে গরুর গোশত কিনে দিলাম, বললাম 1 কেজি গরুর গোশত, আজকের এই দিনটাই শুক্রবার, 1 কেজি গরুর গোশত কিনবা, কিনে তোমরা খাবা, টাকা দেব আমি, নাম্বার দিবা বিকাশে, যেহেতু বাইরে আছি। জিজ্ঞেস করলাম গরুর গোশতের কেজি কত? কয় অনেকদিন কিনি নাই, দামটাও জানি না। অনেকদিন কিনি নাই, দামটাও। আজকের ঘটনা, আজকের ঘটনা। 1 কেজি গরুর গোশত দাম বেশি নয়। তারপরে এই পরিবারটা 1 কেজি গরুর গোশত দিয়ে আজকে দুপুরের খাবার খেয়েছে। আমি তো বাড়ি নাটোরে, প্রকাশ করে দিলাম এই জন্যে, উদ্বুদ্ধ করার জন্যে। এটা একটা দিনের আজকের ঘটনাটা বললাম, বাকি তো আল্লাহর জন্য, যেটা আল্লাহর কাছে থাক। ভাইরা আমার, এমন যদি কিছু করতে পারেন, 501 কেজি গোশ। কোনো একটা পরিবার, অনাথ পরিবার, কতদিন গরুর গোশত চোখে দেখে নাই, বাচ্চা সন্তান হয়তো আবদার করেছে, 1 কেজি গরুর গোশত বাবা যদি কিনে আনতে পারতে, 700-800 টাকা জোগাড় করার মতো পয়সা হয় নাই। 1 কেজি গরুর গোশত, 500 গরুর গোশত যদি নিয়ে যে ওই পরিবারকে দিতে পারেন, দেখবেন তাদের চোখ আনন্দে, চোখ জল জল ছলছল করে উঠবে। ওদের ওই চোখের পানি আল্লাহর কাছে আনন্দ অশ্রু হিসাবে কবুল যদি হয়ে যায়, এটা হতে পারে আপনার জন্য নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। কাজ দিলাম কয়টা? 2টা দিছি। গোশ কিনে দেওয়ার দরকার নেই, মেলা টাকা। ওইটা আমরা যারা ওয়াজ করি 1000 টাকা পাই, তারা দিই। আপনারা দেন অল্প, কাঠি লজেন্স, সুস, তারপরে এই যে চকলেট, ছোট ছোট বিস্কুটের প্যাকেট পাওয়া যায়, ছোট বাচ্চা শিশু, তাদের হাতে দিয়ে দেবেন এই নেওয়া সব। ছোট বাচ্চাদের যদি দেন, পরের সপ্তাহে দেখবেন আরো বাচ্চা বেড়ে গেছে। বাচ্চারা বেড়ে যাবে। মসজিদে, মাদ্রাসায় বাচ্চাদের কলকাকুলি মুগ্ধ করে। আমি একটা মাদ্রাসা করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। প্রথমে টার্গেট ছিল 50 ছাত্রের, এরপরে টার্গেট করলাম 100, এরপরে 120। আমার ছাত্র সংখ্যা আজকে 180 ছাড়িয়ে গেছে। আমি এখন মাহফিল করে এই মনটা পড়ে থাকে মাদ্রাসার জন্য, কখন যাব আমার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে। ওরা কিলবিল করে, কোরআনের খাদেম, কোরআন পড়ে, ইসলাম শেখে। আরে এইগুলো দেখার পরে অন্তরাত্মা জুড়িয়ে যায়। আর আমাদের ছোট বাচ্চারা মসজিদে গেলে অনেক মুরব্বি, এই তুই কাজ চালিয়ে রাখ, আছে না নাই? কাজ ছেলে তো। আরে বাবা, বাচ্চারা মসজিদে তো হাসাহাসি করবে, ওরা আনন্দ করবে। ওরা যখন ইমাম নামাজে দাঁড়াবে, ওই নামাজের কাতারের সামনে দিয়ে ছটফট করে ঘুরে বেড়াবে। এইটাই তো ওদের কাজ। এই কাজগুলো করতে দেন, ওদের গায়ে হাত বুলান। বাবা, এই নাও চকলেট, আজকে কিন্তু তুমি নামাজের কাতারের সামনে দিয়ে গিয়েছো, এই একটা কাঠি লজেন্স তোমারে দিলাম, আগামী ওক্তে নামাজে আসবা কিন্তু দৌড়াদৌড়ি করবা না। দেখবেন বাচ্চা একেবারে সোজা হয়ে গেছে। আরে আমারে, আমি যদি দৌড়া দৌড়ি না করি, তাইলে আমারে লজেন্স দিবে। এই কাজগুলো না করে আমরা করি, এই কাজ ছেলে, এই কিডালো কিডাই। সালাম ফিরানোর পরে আগে ওদের চিল্লানি শোনা লাগে, আছে না নাই? সালাম ফিরায়, তাও মানে নামাজের মধ্যে টার্গেট করে রাখে যে ফিরায় পরে কুপান হবে। কোত্থেকে এলো ওরা? মাসুদ ভালো হয়ে যা, ও তো তাও নরম করে কইছে, ঠিক না বেঠে? আরে আল্লাহর কার ছেলে তুই, খবরদার বলতে যাবি রে, আছে না নাই? সূরা সফ 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচনায় কি যাব শুনবেন। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে একটা গান আছে, শোনাবো? এমপিরা সব কোথায় গেল?